দিহান এসে পড়েছে। দিহান, এটা আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো সেইভাবে ছবি টবি তুলবো। খুব সুন্দর ভাই, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার মেয়ে স্নেহা, আর আমাদের সাথে চলতে গেলে আমাদের লেভেলটাই লাগবে। আমাদের বইলা দিছি আপনি চলে আসেন, এখানে আপনার মতো লোকের কোনো দরকার নেই। তুই টাকা দিয়ে তোর বন্ধুর সাথে বেড়াইতে যা, আমি আর লাগলে আরো দিব। সত্যি বলছি। আমাদের গাড়িটা গ্যারেজে রয়েছে, ড্রাইভার মনে হয় গাড়িটা আনতে পারতেছে না, কোনো প্রবলেম হয়েছে। আজকে আমার অন্য গাড়িতে যেতে হবে, তুমি চলো আমার সাথে, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আমি চেম্বারে চলে যাব। না বাবা, তুমি চেম্বারে চলে যাও, আমি আজকে কলেজ যাব না। আমি আমার ফ্রেন্ডকে কথা দিয়েছি, আজকে আমি ওর সাথে ঘুরতে যাব, তারপর রেস্টুরেন্টে যেয়ে ওর সাথে খাওয়া দাওয়া করে বাসা চলে আসবো। তা না হয় ঠিক আছে। শোনো মামনি, তোমাকে একটা কথা বলি, তুমি এখন যথেষ্ট পরিমাণে বড় হয়েছো, আর কার সাথে কখন কিভাবে চলবে সেটা তুমি ভালো করেই জানো, আমাকে আর বলে দিতে হবে না আমার মনে হয়। জি বাবা, আর তুমি তো জানো আমি কেমন। অবশ্যই আমার প্রতি তোমার একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাস আমি কখনোই ভাঙবো না। আর তাছাড়া দিহান অনেক ভালো ছেলে বাবা, আর আমি ওকে আজকে আসতে বলেছি, ও আসলে তোমার সাথে আমি ওকে পরিচয় করিয়ে দিব, তখনই তুমি বুঝতে পারবে দিহান কেমন ছেলে। আশা করি দিহানকে তোমারও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তাই হবে, আমি তাহলে আসি। চলো বাবা, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো। আরে বাবা, দিহান এসে পড়েছে। দিহান, এটা আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি তোমাকে ওর কথাই বলেছি। ও আচ্ছা, তো তোমাদের বাসায় কে কে আছে? আমরা 3 ভাই বোন, বাবা নেই, মা আছে, আর আমার বড় ভাই সে সৌদি আরব প্রবাসী, আর আমার একটা ছোট্ট বোন আছে। বেশ বেশ ভালো। তাহলে বাবা আমি আসি। আচ্ছা ঠিক আছে। মা, দিহান, কই তোমরা? আরে বাবা, তুই? মা, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। কিরে বাবা, কোনো খবর না দিয়ে এসে বলি যে তোর শরীর ঠিক আছে তো? মা, আরে মা, তুমি যে কি বলো, এত দূর থেকে আসলো, বিশ্রাম নিব না? ভাইয়া চলো চলো, ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ চলেন ভাই। বাবা, আসো আসো আসো, আমার কাছে দেন ব্যাগটা, আমার কাছে নিয়ে আসো তো। আসো আসো ভাইয়া, আসো। আসেন। আম্মা, ব্যাগটা দিয়ে অনেক ওজন, হ্যাঁ? ভাই মনে আমি বুঝলো অনেক কিছু আনছি। চাই নাকি? বসো, তোমার ছেলে তো অনেক দূর থেকে আসছে। আচ্ছা মা, সবাই দেখতেছি, আমি আমার পাগল ভাইটারে তো দেখতেছি না। দিহান কই? আছে হয়তো আশেপাশে কোথাও, এখন চলে আসবে। যেখানে ভাই, একটা তুমি? ভাই আমার, তুই কেমন আছিস? ভাই আমি তো অনেক ভালো আছি, তোমার আসতে কোনো সমস্যা নেই তো? না ভাই, আমার আসতে কোনো সমস্যা নেই, আমি ভালোভাবে আসছি। তুমি সবাই না বলে এসে বলা যায় কেন, আমি আসতে খুশি হচ্ছি না না? না, আমি খুশি হবো না কিসের জন্য? আমি মনে করছি তোমার কোনো সমস্যা টমস্যা হয়েছে। আরে কি সমস্যা হবো, এত দূর থেকে আসছে, সে কি জানে না নাকি এত দূরের রাস্তা, তাই না? মা, এত কথা বাদ দে, ব্যাগটা নাকি অনেক ভারী, ব্যাগের ভিতরে কত কি আছে, এত দূর থেকে আসছে।
পরেও খোলা দেবে বাবা অনেক দূর জার্নি করে আসছে আগে হাত মুখ দিয়ে খাবার খায় নে তারপরে না মা না আমার আচ্ছা, ভাই। কাছে নাই ভেগে কি আছে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আমি মা আমি আগে ওদের জিনিসগুলো দিয়ে দিই। ভাইয়া তোমার তো ফোনে ফোনে কত কথাই বলতাম যে স্বর্ণের আংটি স্বর্ণের চেন তুমি কি সবই আনছো সবাই আমার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন আনতে বলছিলাম কিন্তু এই তো ভাই। এত জিনিস তোমার যে টাই আনতে বলছিলাম আনছিলা? আরে দাঁড়া খালি আইফোন আইফোন করে আমার জিনিস মা ও দেখো বাবা এটা তোমার জন্য। দেখি এত বড় এটা আমার জন্য আরে বলো না তোমার পছন্দ হয়েছে কিনা খুব পছন্দ হয়েছে। অনেক বড় হ্যাঁ আমার জিনিস তো তাহলে নিয়ে দিই নাকি? এই যে শুধু আমার জন্যই না এই যে তোর জন্য আছে হ্যাঁ সোনার বালা আমার তো কত ইচ্ছা ছিল ভাইয়া, সোনার আইফোন আছে, আইফোন। এই তো তোর আইফোন দেখ পছন্দ হয়েছে কিনা বাহ অনেক সুন্দর। আমি তো সেইভাবে ছবি টবি তুলবো। খুব সুন্দর ভাই, আমার কাছে অনেক ভালো লাগছে। যাক আমারটা আমি বুঝে পাইছি। শুধু ওই এটা কি আসলে 22 ক্যারেট নাকি ভাইজান টাকা বাঁচানোর জন্য কম দামিটা নিয়েছি? চুপ করো শুধু শুনে কি ভাব চুপ আচ্ছা শোনো ভাইজান টাকা পয়সা নিয়েছি সবকিছু কিন্তু আমাকে বলতে নিতে হইব। ঠিক আছে তুমি কোনো চিন্তা করো আচ্ছা ভাই জানো আর কি কি আছে আমাদের জন্য শুধু একটা সোনার বালা তার থেকে আমার মন ভরে ভাইজান আমি একটা ব্যবসা করার জন্য যে আপনার কাছে কিছু টাকা পয়সা চাইছিলাম, যদি দিতেন ভালোই হতো। আরে বাবা রে আমি আনছি আমি সব কিছুই আনছি। আরে তুই বললি যে 2টা বালা শুধু, আরে না আরো 2-2টা লাগেছে আমার কাস্টমসে আছে, ওইটা আমার এক সপ্তাহ পরে উঠাই নিয়ে আসতে হবে। সত্যি সেটা ভর্তি জিনিস আছে। আর এই যে টাকা 1 2 এই নাও। ঠিক আছে হ্যাঁ ভাইজান ঠিক আছে। 1 2 3 এই যে এটা তো এটা আমার ভালো হয়েছে। ভাইজান দিহা তো ছোট মানুষ ওর এতগুলো টাকা দেওয়ার কি দরকার ছিল ওর থেকে আমার জামাইরে দিতা বড় করে ব্যবসাটা শুরু করতো ব্যবসা ব্যবসা করে কর। আমি একটা নতুন মডেল বাইক দেখছি, ওটা নিবো। তোরা থাম আরে দিব তো নাকি আমি তো না বলি নাই। মা এই যে দেখো তোমার জন্য 2টা বালা আছে, পছন্দ হয়েছে কিনা? পছন্দ তো হয়েছে কিন্তু তুই আমার জন্য বালা আনছস হ্যাঁ মা তোমার জন্য আমি কার জন্য আনবো কও? আমার খুব পছন্দ হয়েছে বাবা মা আমি ভালো করেই জানি যে তোমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে আর তাছাড়া তুমি তো বুড়া হয়ে যাইতেছো কয়েকদিন পরে তো তোমার মেয়েরে দিয়ে দিবা আদরের মেয়েরে না 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 এটা আমি আমার ছোট ছেলের যখন বিয়ে করাবো তখন ওর বউরে দিল ওরা তো অনেক কিছু দিছি আমি হ দিয়ে একদম ভইরা ফেলাইছো আমি টাকার বিষয় ঘুমাই থাকি না ভাইয়া শোনো, তুমি আরো যতই দাও ওর মন তুমি ভরাইতে পারবে না। মা দিহান কিন্তু আমাকে ইনসাল্ট করার কথা বলছে আহা তোরা থাম তো, সেই ছোটবেলার মতোই আছে সবসময় শুধু ঝগড়া ছাড়া কিছু পারিস না। আসুন এই লাগেজে যা কিছু আছে তোর আর মা ভাগ করে নি। হ্যাঁ আচ্ছা সমস্যা না আমি ভাগ করে নিবনি বলো কেন ডেকেছো আমাকে আমাকে ডেকেছি শোনো, প্রতিদিন তো আমরা ঘোরাঘুরি করি, আজকে আর ঘোরাঘুরি করবো না। ওই পাশে একটা পার্ক হয়েছে, ওখানে গিয়ে দুইজনে বসে তারপরে কথা বলবো। চলো। না আমি যাব না যাবে না মানে? মানেটা খুব সহজ আমি আজকের পর থেকে তোমার সাথে আর দেখা করব না কেন, কি হয়েছে? সমস্যা আছে সমস্যা? কি সমস্যা আমাকে বলো। সমস্যা ওর না, সমস্যা তোমার। মানে এটা একদম সহজ। আমি তোমার বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখেছি, তুমি অন্যের টাকায় চলো, অন্য ধ্বংস করো অন্যেরটা, তোমার নিজের না। আর তাছাড়া তুমি হয়তো জানো আমি একজন এই শহরের সুনামধন্য ডাক্তার, আমার মেয়ে স্নেহা, আর আমাদের সাথে চলতে গেলে আমাদের লেভেলটাই লাগবে। দেখেন আপনি যা বলেছেন তা আমি বুঝতে পেরেছি। দেখেন আমি ওকে ভালোবাসি, আর তাছাড়া আমরা তো আর গরিব না, আমার ভাই বিদেশ থাকে সৌদি আরবে, আমাদের কি নেই, আমার ভাই সৌদি আরবে থাকে, আমিও কিছু একটা করব। হ্যাঁ আমি এইটাই বলতে চাচ্ছিলাম, তুমি যখন একটা কিছু করবে নিজের পায়ে দাঁড়াতে পারবে
এবং আমাদের লেভেলে আসতে পারবে, সেদিন আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। না, তুমি এখনো কিছুই বুঝতে পারোনি। আমি বলতে চাচ্ছি, তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যখন আমাদের লেভেলে আসতে পারবে, তখন আমার মেয়ের সাথে দেখা করবে, তার আগে নয়। হ্যাঁ, চল। ঠিক আছে ঠিক আছে, আমি যেদিন আপনাদের লেভেলে আসবো সেদিন আপনার সামনে দাঁড়াবো। এ তুহিন, তুহিন বলাইছে। হ্যাঁ তুহিন, আরে তুহিন, তুমি কেমন আছো? ভাই ভালো আছো তুমি? হ্যাঁ ভাই, তুমি কেমন আছো? আল্লাহর রহমতে ভালোই আছি। ছুটি আইছো? ছুটি? তুমি তো আমার বড় ভাই। সত্যি কথা বলতে আমি অসুস্থ। হ্যাঁ, আমার এমন একটা রোগ হয়েছে, আমি ছুটিতে না, কোম্পানি আমার একবারে পাঠিয়ে দিচ্ছে। আমি যদি চিকিৎসা হইতে পারি তাহলে আমি বিদেশ যাইতে পারবো, আর যদি চিকিৎসা ঠিক মতো না হইতে পারি আমার আর বিদেশ যাওয়া হবো না। আমার বইলা দিছে আপনি চলে যান, এখানে আপনার মতো লোকের কোনো দরকার নেই। বাই। তোমার ছেলেটা কি কইতেছে? হ্যাঁ, আমার ছেলেটা ওটা আমার সতীনের ছেলে। ও কিসের আমার ছেলে? আরে তাই হোক, বিদেশে না কত উন্নত মানের চিকিৎসা হয়। ভাই আমি ডাক্তার দেখাইছি, চিকিৎসা হওয়ার মতো, সুস্থ হওয়ার মতো কোনো রাস্তা থাকলে সেইটা না হওয়া যায়। ডাক্তার আমারে বলছে আমি আর কোনোদিনও সুস্থ হইতে পারবো না। আমি যে কদিন বাইসে থাকবো এটা হইতেছে আমার বোনাস। মা গো, ও মা, আমি নষ্ট করবো। আমার খুব স্বপ্ন ছিল আমি ডায়মন্ডের হার পরবো, ডায়মন্ডের আংটি পরবো। আমার সব স্বপ্ন কইলাই গেল, জলে ভাসে গেল। আমার তো কত স্বপ্ন ছিল যে এই বাড়িটা আর বড় করে কোনো পাঁচতলা বিল্ডিং ছিল, তোর একটা দিন তোমার ধ্যান একটা দিন, আর আমি রাজধানীর মতো করে বসবাস করবো। না, তার হইতেছে না মনে হয়। কাজ ছাড়া এই বাড়িতে থাকবা কতদিন, এটা আমিও দেখি। কিরে বাদান, কিছু কবি? ও আব্বা, বলতে চাইছিলাম। ক, সমস্যা কি? কিছু খাবি? না না, খামো না, আমার কিছু টাকা লাগবে। টাকা? হ, সেমিস্টারে কিছু টাকা জমা দিতে হবে। কত টাকা রে বাদান? 4,000 টাকা। বাগান, টাকাটা 2-3 দিন পরে দিলে হয় না? 2-3 দিন? তুই এক কাজ করিস, স্যারে বলিস 2-3 দিনের মধ্যে আমার আব্বা টাকা দিয়ে দিব, আগে লাগে দিয়ে দিব। ঠিক আছে, আমি বলবো নি। আচ্ছা ঠিক আছে রে বাগান, যা বাগান, বাসায় যা ভাত রাখা আছে। এই কিরে, তোরে তো খুঁজতাছি, এদিকে আয়। চল যাই, তুই বন্ধু মিলা ঘুরে আসি, আর কিছু খাই আসি, চল। না রে দোস্ত, আমি যাবো না। যাবি না মানে কেন, কি হয়েছে? কেমন করে যাবো দোস্ত, তুই বল। আমার তো টাকা পয়সা নাই। আরে টাকা নেই তাতে কি হয়েছে, আমি তো তোর খাওয়াই, তোর টাকার লেগে আমি বসে আছি, চল। না দোস্ত, আমি যাবো না। তোর উপরে ভরসা করে আর কয়দিন চলবো? হ্যাঁ, তোর টাকা আর কয়দিন খামো? আরে দোস্ত, আমি কি তোর কোনোদিন এটা খোঁড়া দিছি? তোর এই কইছি যে আজকে টাকা দে, এইগুলো কি লিগে মনে ধরে রাখ। চল তো, আমি তোরে খাওয়াবো নাকি, চল। না রে দোস্ত, যাবো না। তোর টাকা আমার খাইতে দিবি কে বাদে? আর তাছাড়া তুই এক বসায় 3-4 হাজার টাকা খাই আলাস, আর ওই টাকা আমার বাপের কামাই করতে 3 থেকে 4 দিন সময় লাগে। ঠিক আছে দোস্ত, তুই থাক, আমি যাই। ঠিক আছে, যা। কি দেখো নি?
না বাবা, আমার এই টাকা লাগবে না। না, আমি তোর খুশি হয়ে গেছি। তোর বন্ধু বান্ধবের হয়তো অনেক টাকা, আর বাবারা হয়তো ধনী। আমি তো তারে কোনোদিন ভালো একটা খাবারও খাইতে পারি, ভালো পোশাক পরাইতে পারি না। তবে তুই বিশ্বাস কর, আমার মনে না অনেক আশা, তুই লেখাপড়া করে বড় কিছু হবি। নি, এটা আমার খুশি হয়ে দিছি। তুই টাকা দিয়ে তোর বন্ধুর সাথে বেড়াইতে যা, আমি লাগলে আরো দিব। না বাবা, আমি যাবো না। এই 2000 টাকা যদি আমি বন্ধু বান্ধবের সাথে খাই ফেলি, তাহলে আমি সেমিস্টারের টাকা কেমন করে দিব? বাবা, আমার টাকা লাগবে না, তুমি টাকা রেখে দাও। আর 2-3 দিন যা কামাই করবা সব মিলে যা টাকা হবো ওই টাকায় আমি জমা দিব। আমার টাকা লাগবে না। বাজালে মানুষে কয় বাপ বলে লাগে বেটা, আজকে তুই এটা প্রমাণ করে দিলি। তোর বন্ধু বান্ধব 1 বছর 3000 টাকা এলায়, আর তুই আমার কষ্টের কথা বলবা, তুই তোর গোড়া ফেলার বিষয় সব দিলি। তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, আমি 2 দিনের মধ্যে টাকা গোছায় তোর সেমিস্টারের ফিস দিয়ে দেবো, সেমিস্টারের ফিস দিয়ে দেবো। বাসায় যা, বাসায় যা বাপ। আল্লাহ আল্লাহ তোর মতো ফলা তালি বাংলার ঘরে ঘরে দেয়, বাংলার ঘরে ঘরে দেয়। যা বাসা, ঠিক আছে। কি ব্যাপার, তোমরা সবাই এরকম করে বসে রয়েছ? মা, রাত অনেক হয়ে গেছে, কই ঘুমামো, ঘুম পাইতেছে, জার্নি করে আইছি। কই গো, আসো, রাইট অনেক হইছে। এই যে মা, তোমার দাদার মা ডাকতেছে, আমি যাই। আচ্ছা, আমি যাই। মা, কিছু বলতাছো না? আমি আর কি কমু? আসলে বাবা, তুই তোর খবর দিয়ে আসস নাই, হঠাৎ করে এসে উঠছস। ওই যে তোর বোন আর বোনের জামাই ওই ঘরে থাকবো। তুই এক কাজ কর, দিহান। কি ব্যাপার মা, তুমি আমার দিয়ে দাঁড়াইতেছো কি লিগা? আর তাছাড়া আমার রুম কেমনে দিব? আমার রুম তো টিপটপ করে সাজাইছি। আর তাছাড়া তুমি তো ভালো করে জানো আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। মা, আমি যাই। তুই যেহেতু অনেক রাত হয়ে গেছে, তুই এক কাজ কর, সোফায় বা ফ্লোরে শুয়ে পড়। তোর যে ঘরটা আছে ওটা কালকে ঠিকঠাক করে দিবি, ওটার মধ্যেই থাকিস তুই। আমি যাই, শুই। আমার চোখে আবার সমস্যা, যাবো শুই তো। মা শোনো, আমার থেকে বয়সে হয়তো বা তুমি খুব একটা বেশি বড় না। আমার মাটা মরে যাওয়ার পরে বাবার জন্য একটা বিয়ে করার দরকার হইল। আমি অনেক করে বললাম আমার একটা মা লাগবে। অনেক জায়গায় মেয়ে দেখছি, আমি কোনোটা পছন্দ করি না। তোমার বাড়িতে যখন গেছিল, তোমার এদিকে আমি বাবার কাছে খুব বায়না ধরছিলাম, বাবা তোমার যদি বিয়ে করতেই হয়, মা হিসেবে আমার তোমার তো হয়েছিলাম, তোমারই লাগবে। মা 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 তোমার কি হলো? ও মা, মা কথা কও, মা মা, এই দিহান, দিহান। কি থেকে কি হয়ে গেল রে? মা, তুমি আর কান্না করো না তো। এমনিতে তো তোমার দুটো চোখই ড্যামেজ হয়ে গেছে। এখন তুমি যদি এইভাবে কান্না করতে থাকো, তাহলে তো তোমার চোখের উপর প্রেসার পড়বে আরো বেশি। তুমি কান্না করো না মা, যা হওয়ার তা তো হয়েই গেছে। মা, আমরা তো কেউই ভাবতে পারি নাই যে ভাই আমাকে ছেড়ে এইভাবে চলে যাবো।
আসলে কি করার, আল্লাহ যা কপালে লাগছিল তাই হয়েছে। তুমি আর কান্নাকাটি করো না, এভাবে কান্নাকাটি করলে তোমার চোখের উপর প্রেশার পড়বো। মা আপনার কান্না করেন না, কান্না করলে আপনার যে সমস্যা হবো। সে সমস্যার সমাধান করে গেছে উনি। হ্যাঁ আমি। আপনি কি জানেন আপনার এই ছেলে কত বড় মহত্বের কাজ করে গেছে আপনার জন্য? মহত্বের কাজ? কি কাজ করছে আমার ছেলে? শুনলে আপনি আশ্চর্য হবেন। আপনার দুটি চোখই তো অকেজ। আপনার এই ছেলে আপনার জন্য তার চোখ দান করে গেছে। কি বলেন? হ্যাঁ সত্যি বলছি। আইয়া মা, এটা আমরা কি করলাম? যে আমাদের জন্য এত কিছু করলো, তারই আমরা সারা জীবন এত ভালো করলাম। সে আমাদের জন্য কত কিছু করলো, আর আমরা তুই এটা কি করলি? তুই আবার আমরা ঋণী করে রেখে গেলি। এই ঋণ আমি কেমনে শোধ করবো? আপনারা কান্নাকাটি করবেন না। ও মরার আগে আমার কাছে একটা শেষ ইচ্ছা বলে গেছে। শেষ ইচ্ছা? কি শেষ ইচ্ছা? আমার বলা কি হয়ে গেছে আমার কাছে কর। ওর শেষ ইচ্ছা ওর আদরের ভাই, সে যাকে ভালোবাসে তাকে ঘরের বউ করে এই বাড়িতে আনতে। কে সে মেয়ে? সে মেয়েটি হচ্ছে আমার মেয়ে স্নেহা। এদিকে আসো, বসো মামা। এই হলো আমার মেয়ে। আমি আমার ছেলের জন্য কিছুই করতে পারি না। আমার ছেলের শেষ ইচ্ছা আমি পূরণ করব। হায় মা, আমার বুকে আয়। তুই আমার পুত্রবধূ না, তুই আমার মেয়ে হয়ে বাড়িতে সারা জীবন থাকবি। তুমি আমার মাফ করে দিও। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলাইছি। যখন যা চাইছি তুমি সবকিছু আমারে দিছো। আমার লিগে তুমি চিন্তা করছো, অথচ আমরা কেউই তোমার লিগে চিন্তা করি নাই। এখন আসলে মাপ চাই তোমার কাছে আর কোনো লাভ নাই। 22,000 থেকে কত দিতে পারি নাই, এখন আর কত দেওয়া লাভ কি? তারপরেও ভাই তুমি আমাকে মাফ করে দিও।